আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ইতিমধ্যে পাসপোর্ট নিয়ে অনেকগুলা ভিডিও দিয়েছি। সো আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আপনাদের পাসপোর্টে যদি কোনো প্রকার ভুল হয়, আপনি অনেক গুরুত্ব সহকারে এপ্লাই করছেন। প্রত্যেকটা বিষয় আপনি ধরে আপনি দেখছেন যে কোনো প্রকার ভুল হয়নি। বাট দেখা যাচ্ছে যে পুলিশ ভেরিফিকেশনে গিয়ে পুলিশ বেশ কিছু ভুল খুঁজে বের করবে বা করতে পারে। বা দেখা যাচ্ছে যে আপনার এনআইডি তে একরকম নাম আছে, ওইখানেও একরকম নাম চলে আসছে, বা আপনার পার্মানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস ভুল হয়েছে, বা যে কোনো ইনফরমেশন গ্যাপ আছে। এই প্রবলেমগুলা আপনি কিভাবে সলভ করবেন, যদি আপনি ফুল ভিডিওটি দেখেন আপনি নিজেই বুঝতে পারবেন সম্পূর্ণ বিষয়। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি ইন্ট্রো। আমি রুবেল রানা ইউসুফ অলিজিলান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। পরবর্তী আপডেট ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করতে পারেন। আপনাদের যদি কোনো মতামত থাকে বা কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। সো ভিডিও শুরু করা যাক। তো আপনি খুব ভালোভাবে অ্যাপ্লাই করছেন, ঠিক আছে। আপনি প্রত্যেকটা লাইন ধরে খুঁটে নাম, ফোন নাম্বার বা আদার সবকিছু, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস সবকিছু আপনি খুব ভালোভাবে দিছেন। বাট দেখা যাচ্ছে কি পুলিশ ভেরিফিকেশনে অনেক ভুল বের হয়ে যায়। যেমন আপনার এনআইডির সাথে বা পাসপোর্টের সাথে নামের কোনো জায়গায় তারতম্য, আপনার বাবার নাম, মায়ের নাম বা প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, এই জিনিসগুলোতে ভুল বের হয়ে যায়। সো আপনি আপনার পাসপোর্ট করবেন হলো আপনার একাডেমিক যে ইয়াটা আছে, যেমন আমি যদি বলি সার্টিফিকেট। যদি স্টুডেন্ট হয়ে থাকেন অবশ্যই সার্টিফিকেট আছে এবং কি আপনার এনআইডি আছে। সো আপনার এনআইডি অনুযায়ী আপনি পাসপোর্টটা করবেন এবং কি সার্টিফিকেটের সাথে মিল রেখে আপনি এক কথা যে আপনার নাম, আপনার বাবার নাম, আপনার মায়ের নাম, প্রেজেন্ট পার্মানেন্ট অ্যাড্রেস, তো এই বিষয়গুলা আপনার পাসপোর্টে, আপনার এনআইডিতে এবং কি আপনার যে বার্থ সার্টিফিকেট থাকে বার্থ সার্টিফিকেটে, এর পাশাপাশি আপনার যে একাডেমিক সার্টিফিকেট আছে এগুলোতে যেন এক থাকে, এভাবে আপনি দিবেন। তো পুলিশ যদি কোনো ভুল বের করে আপনি তাকে মানে ভ্যালিড ইনফরমেশন দিবেন বা ভ্যালিড কাগজপত্র জমা দিবেন যে আমার এই জায়গাতে ভুল হয়েছে, আপনি এটা সলিউশন করে দেন। পুলিশ ভেরিফিকেশনের সময় যে প্রবলেমটা সলভ করে দিবে পাসপোর্টে কিন্তু সেটা কারেকশন হয়ে আসবে, এটি বলে রাখলাম। সো আপনারা এটি করতে পারেন যে পুলিশ ভেরিফিকেশনে যদিও শুনতেছি যে পুলিশ ভেরিফিকেশন উঠে দিবে, বাট পাসপোর্ট রিনিউ এর ক্ষেত্রে কিন্তু পুলিশ ভেরিফিকেশনটা থাকবে যদি আপনার কোনো ইনফরমেশন চেঞ্জ হয়, ঠিক আছে। আমি রিসেন্ট পাসপোর্ট করলাম, ই পাসপোর্ট। আমি এই পাসপোর্ট পাওয়ার আগেও কিন্তু নোটিশ হয়েছিল যে পুলিশ ভেরিফিকেশন নাই, বাট আমার পুলিশ ভেরিফিকেশন হয়েছে। আমি পুলিশের সাথেও কথা বলতেছে যে এটা জাস্ট বলা মাত্র, বলা মুখে বলা, বাট এটা ইমপ্লিমেন্টেশনে তো অনেক সময় লাগবে, বাট পুলিশ ভেরিফিকেশনটা থাকবেই। তো যদি কোনো ইনফরমেশন ভুল হয় আপনার পাসপোর্ট করার সময় বা পুলিশ আইডেন্টিফাই করতে পারে, আপনি পুলিশকে রিকোয়েস্ট করবেন বা ভ্যালিড ইনফরমেশন দিবেন, ভ্যালিড কাগজপত্র দিবেন, আপনার সকল প্রবলেম সলভ করে দিবে। সো আজকে এই পর্যন্তই। আমি নেক্সট ভিডিওতে বলবো যে আমার নিজের এই ই পাসপোর্ট পাইতে যে জায়গায় 23 দিনে পাসপোর্ট হওয়ার কথা, আমার 74 দিন অর্থাৎ 2 মাস 12 দিন সময় নিছে। কেন নিচ্ছে এটি নিয়ে আমি আলোচনা করব। এর পাশাপাশি আমি একটু বলবো, আরেকটা ভিডিও নিয়ে আসবো যে আসলে আমার কাছে পাসপোর্ট ভেরিফিকেশন, আমার কিন্তু দুই জায়গায় পাসপোর্ট ভেরিফিকেশন হয়েছে। একটা হয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস আর একটা পার্মানেন্ট অ্যাড্রেসে। এই দুই জায়গায় আমি কয়েক টাকা পুলিশের পকেটে দিছি, এটি নিয়ে ভিডিও নিয়ে আসবো। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।